প্রণাম মহারাজ। আমরা কিছু সময়কাল থেকে দেখতে পাচ্ছি যেটা তন্ত্র এবং বিজ্ঞানে কুণ্ডলিনীর কথা একাধিকবার উল্লেখিত আছে, এবং এই কুণ্ডলিনী জাগরণ নিয়ে অনেক রকমের পদ্ধতি প্রক্রিয়া এখন পর্যন্ত শুরু হয়ে গেছে। কিন্তু আপনি এর আগেও এটা বলেছেন যে এটা স্থূল রূপে কিছু নয়, এটা সূক্ষ্ম রূপে এবং এটা চেতনার একটি স্তর। তো আমি চাইছি যে প্রত্যেকটি চক্রের ব্যাপারে আস্তে আস্তে আপনি বলুন, এবং প্রথম আমি চাইছি মূলাধার চক্র নিয়ে আপনি বলুন, এবং মূলাধার চক্র কি ডিনোট করছে, যদি সেটি স্থূলভাবে না থাকে মানসিকভাবে বা চেতনার কোন দিকটা ডিনোট করছে। আর একদিন আমি পড়ছিলাম যে মূলাধার চক্রের গণেশকে দেখানো হচ্ছে, বা গণেশ মানে এখানের অধিষ্ঠাত্রী দেবতা এরকম টাইপের দেখানো হচ্ছে, আর মূলাধার চক্রকে ভূমির সাথে তুলনা করা হয়। তো যদি এই চক্রের সত্যতা বা চক্রের গূঢ়তত্ত্ব এবং মূলাধার চক্র কি ডিনোট করতে চাইছে, যদি একটু ক্লিয়ারিটির সাথে বলুন। চক্রের বিষয় বা কুণ্ডলিনীর বিষয় যখনই বুঝতে হবে তখন সত্যিই আমরা মানে বিস্ময়ে অভিভূত হতে হয় যে এরকম ভাবে জীবনকে দেখা যেতে পারে। ভারতীয় ঋষি প্রজ্ঞা এত গভীরে গিয়েছে, ভারতকে যে স্পিরিচুয়াল জায়ান্ট বলা হয়, এই বিষয়ে যত ব্যক্তি অনুসন্ধান করবে সে হতবাক হবে যেরকম ভাবা যায়। তো কুণ্ডলিনী বিষয় বলতে গেলেই প্রথম কথা আমি যেটা আগেও বলেছি, আবার আমি বারবার রিপিট করব, কারণ ভুল পথে যাওয়ার থেকে দুবার বেশি শোনা ভালো। সেটা হলো যে এই যে তুমি যেটা বলছিলে যে বিভিন্ন রকমের ক্রিয়াকলাপ চারিদিকে শুরু হয়ে গিয়েছে, দুঃখজনক দুর্ভাগ্যজনক, কিন্তু মানুষের হেল্পলেসনেসও দেখতে পারি। কারণ যখনই মন মূল বিষয় ধারণা করতে পারবে না, তখন এই যে সাবঅর্ডিনেট বিষয়গুলো ছাড়া তাকে ছাড়া কোনো অপশন থাকে না যাওয়ার। তো কুণ্ডলিনী যে চক্র যে কথাগুলি বলা হয়েছে সেটা নো ডাউট খুব এফেক্টিভ জিনিস। প্রত্যেকটি চক্র বিষয়তেই তার তার সৌন্দর্য আছে, এবং এইটি ছটাই যে চক্র আছে তা না, আরো অনেক চক্রের কথা আছে, কোথায় নবচক্র আছে, কোথাও ললনা চক্রের কথা উল্লেখ আছে, ইত্যাদি অনেক রকম চক্রের মূলভূত যেটা প্রচলিত এবং যেটি খুব প্রসিদ্ধ সেটা হলো শতচক্র। আর সহস্রারকে কোনো চক্র হিসাবে ধরা হয় না। সহস্রার এনলাইটেনমেন্ট যাকে বলা হয়, সহস্রার জীবনের সব থেকে বড় ফুটে ওঠা। সহস্রদল পদ্ম বলা হয়েছে না, তো এক একটি পদ্মে এক এক রকম পেটালস কল্পনা করা হয়েছে। কোথাও 4টি, যেমন মূলাধার চক্রের 4টি পদ্মের পাপড়ি কল্পনা করা হয়েছে, তারপরে কোথাও 12টি, কোথাও 8টি, অনাহতে 8টি, কোথাও 16টি, এরকম পদ্ম হয়েছে। তার মধ্যে সহস্রার মানে অসংখ্য, যেখান থেকে বা অনেকে এটাকে 50টি বলেছে, মানে এটা অসংখ্যতার প্রতীক। এবারে আমরা খাদ্য শৃঙ্খল বলি, তাই না, বাংলায় ফুড সাইকেল যেটাকে বলা হয়। এবারে কোথায় এই চেনটা পাওয়া যায়, কোন দোকানে পাওয়া যায়? কোথাও তো তুমি এই শৃঙ্খল পাবে না, দাদা খাদ্য শৃঙ্খল দিন না। এটা জীবনকে দেখা একরকম। তার মানে কি খাদ্য শৃঙ্খল নেই? কেউ যদি বলে কুণ্ডলিনী বলে কিছু নেই, সে ভুল বলছে। আর কেউ যদি বলে কুণ্ডলিনী ওই দোকানে পাওয়া যায় এবং চক্র কোন একটা কেটে বের করা যায়, সেও ভুল বলছে। এমন কিছু পাওয়া যাবে না। এটা জীবনের একটা সামগ্রিক পর্যালোচনা, তার মধ্যে থেকে জীবনকে খুব গভীরভাবে এক একটা সেন্টারে দেখা হয়েছে, এবং এক একটা সেন্টারকে একটা জিনিসের প্রতিনিধিত্ব করানো হয়েছে। যেমন মূলাধার চক্রের কথা যদি বলা হয়, মূলাধার চক্রকে একদম কোথায় নেওয়া হয়েছে? একদম স্পাইনের নিচে, ঠিক আছে, একদম সর্বপ্রথম। নাম থেকে তো বারবার স্পষ্ট, যে কোনো গুগল সার্চ করলেও সে এখন বলে দেবে, কথাটাই হলো আধার, মানে প্ল্যাটফর্ম সবকিছুর, একদম বেস এবং মূল। অবস্থা চেতনার, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু অবজারভেশন বড় গভীর। এই যে স্পাইনের একদম নিচের অংশে যেন আমাদের আধার আমাদেরকে ধারণ করে আছে, পুরো স্পাইনাল কর্ড পুরো দেহকে ধারণ করে আছে। তন্ত্রের দেহকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ দেহর দরজা দিয়েই কিন্তু সেই শক্তির অনন্ত কেন্দ্রে পৌঁছানো হয়।
যে যতই কথা বলুক, অহম ব্রহ্মাস্মি কোনো জীবই উচ্চারণ করেছিল। যে কোনো বীজ মন্ত্র কোনো জীব বলেছিল। ধর্মের লড়াই কোনো শরীরেই রয়েছিল। তো দরজা তো দেহের। তো এই যে স্পাইনাল কর্ডকে দেখা হলো বা এই মেরুদণ্ডের যে কেন্দ্রে, এখানে বলে দেওয়া হলো মূলাধার চক্র। মূলাধার চক্রের মূলভূত জায়গা হয়ে গেল যে এটি ক্ষিতি তত্ত্ব বা ভূমি, যে 5টি এলিমেন্ট তার উপরে, তার মধ্যে একদম মূল কি মাটি। মাটি থেকে আমাদের সৃজন। এই জন্য বলে দেওয়া হলো বিষয়টি বোঝো। তাহলে কি কোথায়, আচ্ছা কর্মচক্র কোথায় ঘোরে? দাদা কর্মচক্র কোন দোকানে পাওয়া যাবে যদি কেউ বলে? কর্ম তো চক্র, বিরাট বড় ফিলোসফি দাঁড়িয়ে আছে, কোথায় পাওয়া যায় কর্মচক্র? এই কর্মচক্রেই জীবন ঘুরছে, ম্যানিফেস্ট করছে। অথচ তা যেমন পুরো জীবনে অনুষ্ঠিত হয়ে গিয়েও কোথাও ইন্ডিভিজুয়ালি বিরাজ করে না, ঠিক তেমনি মূলাধার চক্র সকলের মধ্যে থেকে কোথাও ইন্ডিভিজুয়ালি বিরাজ করে না। যেমন আত্মা নিয়ে আমি কথা বলতে গিয়ে বলেছিলাম, আত্মা এমন কোন স্থান নেই যেখানে নেই অস্তিভাব, থাকার ভাব। কোথাও বাকি নেই যেখানে নেই, এভরিথিং ইজ। সেই হিসাবে আত্মা। এবারে আত্মা উঠছে, আত্মা নাচছে, ভূতাত্মা প্রেতাত্মা যেগুলি করা হয়েছে, এগুলি মানুষের মূঢ়তা, মানুষ বারবার করেছে। তন্ত্রের ক্ষেত্রেও তাই হয়েছে। যারা প্রকৃত অর্থে তান্ত্রিক, তন্ত্র শব্দের অর্থ তো আমরা আলোচনা করেছি। তন্ত্র মানে একটা, যেমন আমরা ওই গণতন্ত্র, একটা টোটাল ব্যবস্থা। তো তন্ত্রের যে ভাবনা চিন্তা, এই যে পুরো অস্তিত্বের ব্যবস্থা, একে বোঝাকে তন্ত্র বলে। আর যেই পুরো অস্তিত্বের ব্যবস্থাপনা বুঝছে সে তান্ত্রিক। যে জীবনকে গহন থেকে গহন সিদ্ধান্তে বুঝছে। আজকে তো বিজ্ঞান এই কথা বলছে যে জীবনকে উপরে উপরে যেমন দেখো, ভিতরে ভিতরে তা নয়। আমরা আগের দিন বলছিলাম 50 অধ্যায় শ্রীকৃষ্ণ এই কথা বলছে, নরূপমস্তি তথা উপলভ্যতে। জীবনকে তুমি উপরে যেমন দেখছো, এই ভিতরে ভিতরে তেমন নয়। কোয়ান্টাম ফিজিক্স এই বিষয়তে যথেষ্ট গভীরে গিয়ে এখন কথা বলছে। তো তন্ত্র হলো যে জীবনকে গভীরে গভীরে গিয়ে বুঝছে, এবং তার দরজা তাকে দেহ থেকেই শুরু হয়েছে। কারণ প্রত্যেক ব্যক্তির জীবন তো দেহরূপেই সৃজন হয়েছে। এই যে আমরা কথা বলতে পারছি, চলতে পারছি, তার জন্য দেহ মানে শুধু আমাদের দেহ নয়। দেহ মানে কোনো ফর্মে, কাপটা একটা দেহ, এই মাইকটা একটা দেহ। এই এসেছে, তারপর তো এর ভাবটি ম্যানিফেস্ট করেছে। তাই তো আজকে একে নিয়ে আমরা আলোচনা করতে পারছি, কথা বলতে পারছি, কিছু করতে পারছি। অপ্রকাশিত অবস্থায় তো আমরা কিছু করতে পারবো না। তো যখন প্রকাশ হচ্ছে, তখন ব্যক্তির আধার থেকে যাচ্ছে একদম কি মাটি। মাটি থেকে দেহের সৃজন। এবং মাটির মধ্যেও আমাদের যে পুরো দেহ, বাচ্চা যখন জন্মায়, একজন শিশু যখন জীবনে আসে, সে একদম মাটি থেকে বেরায়। মাটির মানে আমাদের দেহ। এই যে মাটি থেকে তার সৃজন হলো, এটাকে ডিনোট করে দিল একদম মূলে বা আধারে আছে কি তোমার অস্তিভাব, তোমার থাকা। সবার মূল, আগে একে সম্মান করো। মূলাধার চক্রে যখন সাধক, কোন তান্ত্রিক সাধক যখন যদি বলা হয় মূলাধার চক্র জাগ্রত হয়েছে, প্রথমে বুঝতে হবে কুণ্ডলিনী। কুণ্ডলিনী শক্তির অর্থ হয়ে গেল ভাবটি এই, তোমার মধ্যেই জীবনকে বোঝার সব সম্ভাবনা কুণ্ডলিনী পাকিয়ে আছে, তুমি বুঝবে কি না বুঝবে। কখনো একে জাগ্রত কুণ্ডলিনী বলা হয়েছে, কখনো একে অগ্নির মতো কল্পনা করা হয়েছে, ত্রিকোণের মধ্যে অগ্নি দেখানো হয়েছে। ভাবটি এই, যেমন অগ্নির শিখা উপর দিকে ওঠে। উপর দিকে মানে আমরা গীতাতে আলোচনা করেছিলাম, উপর দিকে মানে উপর দিকে যাওয়া না, উপর দিকে মানে গভীরে যাওয়া। যত গভীরে গেছে, বিজ্ঞান উপরে কোথায় যায়? বিজ্ঞান গভীরে যায়। তন্ত্র জীবনের গহনতম বিজ্ঞান এই অর্থে যদি ধরা হয়। তো যখনই একটা শিশু জন্মালো, তার কেন্দ্রে কি আছে? 3টে জিনিস, জীবনের মূলভূত জিনিস। কি? যেটা আমাদের চাই সব, আহার নিদ্রা মৈথুনাঞ্চ নরানাম পশুভি সমান। এই সকলের মধ্যে, নর হোক আর পশু হোক, মানুষ পশু সবার মধ্যে আহার নিদ্রা মৈথুন, এই 3টে জিনিস একদম প্রকৃষ্ট রূপে। মৈথুনের ফলেই দেহ আসে। জীবনকে মন্থন করলেই দেহ সৃজন হয়। সেটি আমরা একটু আগে আলোচনা করলাম। মন্থন হয়েছে, কোনো যৌন মিলন হয়নি। সমুদ্র মন্থনে যেমন অমৃত বিষ উঠে আসে, ঠিক তেমনি এই যে সাপের কথাও দেখো না, সাপেরই বিষ। জীবন যখন কুণ্ডলিনী জাগে সবার প্রথম, মানে এই সাপ উঠে দাঁড়িয়ে পড়ছে তা নয়, যখন জীবনে প্রথম মানুষের
জীবনের গহনে যাওয়ার সূচনা হয় প্রারম্ভিক লগ্নে, প্রত্যেক সাধককে কিন্তু স্ট্রাগল করতে হয় এবং তা বিসদৃশই হয়। নিজের উপরে কাজ করতে হয়, তাকে নিজেকে সবার আগে ফেস করতে হয়। তার নিজের ভিতরের যে বাক চোর তাকে পরিচিত হতে হয়। তখন কি হয়, তা হলাহলের মতোই হয়। সমুদ্র মন্থনে এই কথা, শিবের সমুদ্র মন্থনে এই কথাই বলে। কি বেরোলো? বিষ, অমৃত পরে। শ্রীকৃষ্ণ বলেন 16 অধ্যায় গীতাতে কি, যত্তদ অগ্রে বিষমিব পরিণামে অমৃতোপমম। শেষে গিয়ে যে অমৃত দেয়, তৎ সুখম সাত্বিকম প্রক্তম আত্মবুদ্ধি প্রসাদজম। জীবনের শ্রেষ্ঠতম প্রসাদ যা, তা প্রথমে বিষই দেবে, প্রথমে তোমাকে পরিশ্রম দেবে। তো কুণ্ডলিনী যখন জাগরিত হয়, অর্থাৎ ব্যক্তির মধ্যে তার অন্তঃপ্রজ্ঞা যখন জাগরিত হয়, ঠিক আছে, তার জীবন যখন ট্রান্সফরমেশনের যাত্রা শুরু করে, তখন সবার আগে সে মূলাধার চক্র তার জাগ্রত হয়েছে। মূলাধার চক্র জাগ্রত হয়েছে, এর অর্থ দাঁড়িয়ে গেল ব্যক্তি তার যেই ভৌতিক জীবন তাকে গোছাতে শুরু করবে। শিশুর মধ্যে প্রথমেই মৈথুন ভাব থাকে না, ঠিক আছে, তা ধীরে ধীরে, কিন্তু আহার নিদ্রা তার ম্যান্ডেটারি একটা ফ্যাক্টর প্রত্যেক জীবনের। সে ভাইরাস থেকে, ব্যাকটেরিয়া থেকে শুরু করে মানুষ অবধি সে তার আহার সংগ্রহ করবে এবং তার বিশ্রাম, এই দুটো জিনিস কিন্তু একই টাকার এপিট ওপিট। ফুড মানে এনার্জি কনজিউম করা, আর বিশ্রাম মানে এটাকে রিস্টোর করা, এই দুটো থাকবেই তার মধ্যে, ঠিক আছে। তো এই যে ভাব, এটাকে মূলাধার ডিনোট করে দিচ্ছে। মূলাধারের 4টি দিক, সেটা জীবনের 4 ভাগ হিসাবে নেওয়া যায়। যে লোটাস, তার মধ্যে বিভিন্ন বীজ দেওয়া হয়েছে। মূলত মূলাধারের বীজ হলো লং বীজ। এবারে এই মূলাধার চক্রের রং লাল। দেখো, এই কত সুন্দর মনোবিজ্ঞানের দিক, অধ্যাত্ম একটা গভীরতম মনোবিজ্ঞান। এই যে লাল রং দেওয়া হলো, আমাদের প্রত্যেকের মধ্যে মোটা মোটা অর্থে লাল বলে দিলেই কিন্তু তা পৃথিবী তত্ত্ব হয়ে যায়। যে গেরুয়াও দেওয়া হয়েছে, একটা লাল রং দেওয়া হয়েছে, তার মধ্যে মাটির রং ধরিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। জন্মের রং লাল। প্রথম যে আমাদের একদম জীবনের কেন্দ্রে বোঝা যাচ্ছে রক্ত, তা লাল। মৃত্যুর কেন্দ্রে লাল। মা কালী যে রূপ কল্পনা করা হয়েছে, তার মধ্যে দেখা যায় তিনি অহরহ প্রসব করছেন, সাধকরা বলছে, সেই জন্য তার কাপড় পরার সময় নেই। তো এই প্রকৃতি অনন্ত প্রসবা, সবসময় প্রসব করছে। তাই যদি প্রকৃতিকে কাছ থেকে দেখা হয়, এই যে আমরা বলি না বিক্ষেপ আর মায়া, যে দুটো শক্তি, আবরণ আর বিক্ষেপ, তা নেই প্রকৃতিতে। বুঝতে পারছো সংকেত? জগদম্বা নিজে বস্ত্র ধারণই করেননি, তন্ত্রের যে সিদ্ধান্ত। অর্থাৎ তুমি কোন আবরণ বিক্ষেপের কথা বলছো? মা তো ঢাকেনি। এমন তো নয় তুমি তোমার চোখ ঢেকেছো, মা ঢাকেননি। প্রকৃতির দিকে তাকাও, প্রকৃতি কিচ্ছু ঢেকে ঢুকে করে না, পরিষ্কার পরিচ্ছন্ন। যেদিনকে ভূমিকম্প আসবে সেটাও পরিষ্কার ভাবে আসবে, আর যেদিনকে বসন্ত আসবে সেটাও পরিষ্কার ভাবে আসবে। তো এই যে লাল রং, মার দেখা যাচ্ছে কি অনন্ত প্রসবা, তার গায়ে রক্ত, তিনি কেটেছেন, তাতেও রক্ত, রক্তের নির্গমনও মৃত্যুর প্রতীক। আবার ওই একই রক্ত জীবনের প্রতীক। যদি একটা স্ক্যান করে দেখো, একটা পাখির বাচ্চা দেখেছো কখনো? দেখবে তার ভিতরটা লাল দেখায়, প্রথমে সৃজন হয়েছে তাই এটা চামড়ার ভিতরটা লাল। তো জীবনও লালকে ডিনোট করে, মৃত্যুও লালকে ডিনোট করে। মাটির গর্ভ, তাও লাল। আমরা জানি লার্ভা থাকে মাটির গর্ভে, তাও লাল। এইখান থেকে এসেছে গণেশের তত্ত্ব। এইখানে যে অধিষ্ঠাতা দেবতা, এই সময় ওখানে ডাকিনী শক্তি মূলাধারের, সেটা তো একটা বিরাট বড় ভাবনা চিন্তার বিষয় আছে, ওই নিয়ে কথা হতে পারে পরবর্তীকালে। মূলাধারের শক্তি ডাকিনী এবং অধিষ্ঠাতা গণেশ। গণেশের গায়ে রুধির সিন্দুর শোভাকরণ, গণপতি লাল রং করা হলো। ক্রিয়াময় দিক লাল, জীবন মানে লাল, তার প্রতীক ভারত ধরে নিয়েছে। তো গণেশকে লাল করে দেওয়া হয়েছে। লম্বোদর, যেন তার গর্ভে লম্ব উদর তারারও, যেন তিনি উদরকে ব্রহ্মাণ্ডের সাথে তুলনা করা হয়েছে বারবার। কালীর উদর, তো তিনি দাঁড়িয়ে আছেন। মূল বিষয় কি গণেশের? গণেশ হলেন গণপতি,
অর্থাৎ প্রত্যেক মানুষের বা প্রত্যেক জীবের যিনি অধিপতি এই গণেশ। ঠিক আছে, গণেশের খুব উচ্চ তত্ত্ব আছে তন্ত্রে, এবং ইভেন যখন ছাগ বলি ইত্যাদি বলিদান হয় না, তাতে যেই দেবতা অধিষ্ঠিত হবে তার সাথে গণেশেরও একটি ভাগ থাকে। তো যাই হোক, সেটা তো আলাদা দিক। এই গণপতি তুমি যেটা বলছিলে, যেটি গণেশের মূল ভাব, গণেশ হলো জীবনের অধিপতি, সিদ্ধিদাতা। সেই জন্য তুমি বলছে বিঘ্নকর্তা বিঘ্নহর্তা, এই দুটো। জীবন বিঘ্নকর্তাও বটে, বিঘ্নহর্তাও বটে। এটা আমাদের উপর নির্ভর করছে জীবনকে আমরা কিভাবে দেখব। তো গণপতি হলো প্রথম, হলো তোমার কেন্দ্রে বসে আছে সব গণের প্রতি তিনি। এই যে মূলাধার চক্র, এই যে দেহ, এই যে মাটি, এই যে আহার এবং নিদ্রা, মৈথুনের জন্য এক্সট্রাক্ট পরবর্তীকালে স্বাধিষ্ঠান চক্র, নেক্সট কথা হয়, কামতত্ত্ব স্বাধিষ্ঠান চক্রে যায়। এই মূলাধারের যে আছে খাওয়া আর ঘুম এবং মাটির প্রতি যে আমাদের আকর্ষণ, এর প্রতিনিধিত্ব করছে গণেশ। প্রত্যেক গণ, সে ভাইরাস থেকে শুরু করে সবকিছুর, এটা চাই। মৃত্তিকা তার মূল এলিমেন্ট, এবং এই গণের প্রতি হলো গণেশ। তিনি লাল রং মেখে বসে আছেন, এবং তিনি এইখান থেকেই, এই প্রথম যে জীবন বিকশিত হলো, এর থেকেই কিন্তু জনতা বা গণ বা গণেশ, গণানামিষ যাই বলা হোক, এর সৃজন হলো, মানে কর্মের ভূমি রচনা হলো, প্লট। এই জন্য গণেশ বিঘ্নকর্তা। জীবন এসেছে মানে জীবনের ডুয়ালিটি থাকবে, বিঘ্ন অবিঘ্ন। ঠিক আছে, জীবন বিঘ্ন করবে, যেহেতু আমরা সৃজন হয়েছি, বিভিন্ন বিঘ্নের দিক থাকবে। আমরাই, কৃষ্ণ বলেন আত্মনি হি আত্মন বন্ধু, আত্মনি রিপুর আত্মন। তো গণেশকে যদি আমরা বুঝতে না পারি, জীবনকে যদি আমরা মূলাধার চক্রের সিদ্ধান্ত বুঝতে না পারি, তাহলে কি ঘটে যাবে? জীবনের বিঘ্ন কর্তা। আমরাই আমাদের জীবনকে বিঘ্নে জড়িয়ে ফেলবো, নিজেরাই। কেউ করে না, আমাদের জীবন উৎপাত আমরাই করি। কোনো সমস্যা নেই, বসে চল ভাই ঘুরে আসি, এবার ঘুরে আসার চক্করে গিয়ে যা করে এলাম তার জন্য এবার পুলিশ কেস, কেউ করে না, ঝামেলা। ঠিক আছে, আর এটাই যখন বোধে প্রতিষ্ঠিত হব, তখন গিয়ে বিঘ্নহর্তা। এই মূলাধার থেকেই কিন্তু ট্রান্সফরমেশনের জার্নি শুরু হয়, জীবন ঊর্ধ্বগামী হয়, জীবন বিকশিত হয়। শেষ বিষয় কি? এইখানকার সাধক, এই যে মূলাধার চক্রের সাধক, যখনই সে মূলাধারে আসবে, তখনই তার এই যে দৈহিক গঠন, যেটা আমি ওকে বলছিলাম, বড় সন্তুলিত হতে শুরু করবে। কোনো সাধককে দেখবে না সে সাধনা করছে এবং সে হ্যাপাজার্ড চলছে, তার খাবার ঠিক নেই, তার ঘুমের ঠিক নেই, তার ওঠার ঠিক নেই, বসার ঠিক নেই। ওটা শেষ সিদ্ধান্ত, সহস্রার সিদ্ধান্ত। একদম নিম্নতায় কি হবে? মাতালের কিছুই ঠিক নেই, কখন খাই কখন ঘুমাই। আর সিদ্ধ পুরুষের কিছু ঠিক নেই, কারণ তার মধ্যে কোনো ভেদ নেই। একজনের বেরোনোর রাস্তাই নেই, সেও ঘরে থাকে, আর একজনের বেরোনোর প্রয়োজন নেই, সেও ঘরে থাকে। দুজনের অবস্থা সেম নয়। তো এই সময় সাধক কি করে? প্রথমে সাধনার প্রথমেই প্রত্যেক সাধকের, প্রত্যেক ব্যক্তির জীবন যখন জাগ্রত হয়, প্রজ্ঞা জাগ্রত হয়, এই জার্নিতে সে নিজেকে গোছায়। তার আহার নিদ্রা, চলন বলন, শুধু আহার নিদ্রা বলতে শুধুমাত্র বাহ্যিক নয়, শারীরিক নয়, সব রকম স্তরে। তিনটে শরীর, সূক্ষ্ম, স্থূল, কারণ। স্থূল শরীরে লিটারালি খাওয়া, শুধু খাওয়া নয়, শোনা, ওঠা, বসা, সে নিজে থেকেই স্বতঃপ্রণোদিত হয়ে এইগুলোকে সংহত এবং সংযত করে। সে এই স্তরে বুঝতে পারে সবার আগে যে আমাকে নিজেকে গোছাতে হবে, নো ওয়ান টু ব্লেম। বাইরের লোক কি কথা বলছে এটা ইস্যু নয়, আমি ওই মজলিসে উপস্থিত কেন, সে দায়িত্ব নিয়ে নেবে। জীবনের দায়িত্ব মূলাধার চক্র এনে দেয়। সাধক সে বলবে না সকালে, যেমন ওর সাথে আলোচনা করি, সকালে উঠতে পারি না, সে বলবে আমি রাত্রে দেরি করে ঘুমাই, এটাই তো তথ্য। আমি সারাদিন এক্সস্ট থাকি, এটাই তো তথ্য। আমি যেই জন্য ছুটছি, এই এত ছুট কি আমার জীবনের জন্য প্রয়োজন? কতটা প্রয়োজন? কি খাবো, কখন উঠবো, কতক্ষণ বিশ্রাম নেব, কার সাথে সঙ্গ করব, মোটামুটি এই যে বাহ্যিক আচার আচরণগুলো, এগুলি স্বতঃপ্রণোদিত হয়ে সাধক মূলাধার চক্রে কিন্তু নিজেকে গোছাতে শুরু করে। এইখানেই জার্নি বিগিন হলো, যে মোটামুটি সাধক নিজেকে দেখছে, এবং মূলভূত ভাবে তার, সে খাবে না তা নয়, আবার সে প্রচুর খাচ্ছে তাও নয়, সে ঘুমাবে না তা নয়, আবার সে ঘুমিয়েই আছে তা নয়। তো এই জায়গাতে তার একটা বাহ্যিক সংযম চলে আসে। সূক্ষ্ম শরীরে অযথা দুশ্চিন্তা সাধক পোষণ করা ছেড়ে দেয়। ইটস নট নেসেসারি।
জানলা খুললেই কি সূর্যের আলো আসবে? জানলা না খুললে আসবে না 100% শিওর। খুললেও আসবে কিনা আসবে নো গ্যারেন্টি। আকাশ মেঘলা থাকতে পারে, এখন রাত্রিকাল হতে পারে, সামনে কোনো রকম অবস্টাকেল থাকতে পারে, সেটা আলাদা কথা। সবকিছু মিলেই সূর্য আসবে। সূর্য উঠেছে, আকাশ পরিষ্কার আছে, কোনো অবস্টাকেল নেই, এই সব মিলে আমার ঘরে সূর্য আসবে। কিন্তু আমি জানলা না খুললে যে আসবে না এটা 100% শিওর। ঠিক ঠিক মূলাধার চক্রের কাজই এই, সাধক নিজের জানলা খোলে, সে সংকল্পে দৃঢ় হয়, জীবনের ট্রান্সফরমেশনের জার্নি আমি করব। এবং এটি খুব, যদি 100টা কন্ডিশন মিলে জীবন রূপান্তরিত হয়, প্রজ্ঞা স্থাপিত হয়, তার মধ্যেই প্রথম 1 নম্বরে দাঁড়ালো সাধকের সংকল্প। কারণ প্রকৃতি ব্যক্তির মধ্যে সংকল্প হয়েই কিছু কর্মকে ম্যানিফেস্ট করে। এটা প্রকৃতির ঢং, ব্যক্তির সংকল্প নয়। ব্যক্তিত্ব সংকল্প প্রকৃতিই তোলে। যদি আপনাকে বাজারে নিয়ে যেতে হয়, প্রকৃতিই বলবে যে খাবার ঘরে কিছু নেই, বাজারে চলো। এই প্রথম পিন ব্যক্তির মধ্যে দিয়ে আসে। তো মূলাধার সাধক এইভাবে এগাবে, তো পরের পরে চক্রগুলি নিজের নিজের মতো করে তার তার সৌন্দর্য এবং উচ্চতা আছে। এই নিয়ে পরে আমরা দেখব। ভেতরটা একেবারে শূন্য হয়ে গেছে, তাই দরজাটা অন্তর্পানে ঢলে পড়েছে। তৃতীয় চক্ষুটা খোলার আরেকটা রাস্তা হলো যে সবকিছুকে আপনি ভিতরে ধারণ করে নেন। প্রথমভাবে করাটাই সবথেকে ভালো উপায়। শিবের সবথেকে গুরুত্বপূর্ণ দিকটি হল যে তিনি তার তৃতীয় চক্ষুটি খুলেছিলেন, আর বাকি যা কিছু সব ওনার নাচ করা, ওনার ধ্যান করা, দুবার বিয়ে করা, আরও কত কি আছে, সেগুলো আসল নয়। উনি নিজের তৃতীয় চক্ষুটা খুলেছিলেন, আর শুধু সেজন্যই আমরা আজও তাকে মনে রেখেছি। এমনকি আজও হাজার হাজার বছর পরেও আমরা ওনার কাছে মাথা নত করি, কারণ জানার কোনো বিকল্প হয় না। জানার কোনো বিকল্প For knowing means হয় না, মানে জানার কোনো রাস্তাই নেই, যদি না আপনার বোধটা এখনকার বোধের মাত্রাকে ছাড়িয়ে যায়। perception. যদি না আপনার দেখার ক্ষমতাটা এখনকার সীমাবদ্ধতাগুলোকে কাটিয়ে উঠতে পারে, জানার কোনো রাস্তাই নেই। জানা মানে মুক্ত হওয়া। তো শিব আমাদের জন্য গুরুত্বপূর্ণ। উনি হিমালয়ে ট্রেকিং করেছিলেন বলে নয়, উনি সাপেদের সাথে খেলেছিলেন বলেও নয়, এই সেই কারণের জন্য নয়, বরং তিনি তার তৃতীয় চক্ষুটি খুলেছিলেন বলেই গুরুত্বপূর্ণ। অনেক মানুষই যা উপলব্ধি করতে পারে না, তিনি তেমন কিছু উপলব্ধি করেছিলেন। বেশিরভাগ মানুষের কাছে যা অদৃশ্য তা তার দূরদর্শিতার স্বাভাবিক অঙ্গ হয়ে দাঁড়ায়। তৃতীয় চক্ষুর মানেই এটা। তো লোকে বলে শিব যখন তার তৃতীয় চক্ষুটা খুলেছিলেন, সে এক জ্বলন্ত প্রক্রিয়া, আগুন বেরোচ্ছিল তার থেকে। তারা আগুন বলার কারণ হল যা কিছুই তার কাছে কোনো মানে আছে বলে তিনি মনে করতেন, নিজের মধ্যে সে সবকিছুকেই তিনি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিলেন। দিয়ে তিনি যেন একটা অগ্নিকুণ্ড হয়ে উঠেছিলেন, ঠিক একটা চুল্লির মতো, যে নিজের মধ্যে যা কিছু জ্বালানো যায় তা সবকিছুই তিনি জ্বালিয়ে ফেলেছিলেন। আর তখন তার শরীরের প্রতিটা লোমকূপ থেকে ঘাম বা রক্ত বেরোনোর বদলে বেরিয়ে এসেছিল ছাই। শিবকে সবসময় ভস্মাঙ্গ বলে বর্ণনা করার কারণ হল উনি কিন্তু ছাই মাখতে যাননি কোথাও, ছাই বেরিয়ে এসেছিল ওনার লোমকূপ থেকে। এটা ইঙ্গিত করে
যে উনি সমস্ত কিছুকে পুড়িয়ে ফেলেছিলেন। উনি অজ্ঞতার প্রতিটা পরতকে পুড়িয়ে ফেলেছিলেন। যা কিছুকে কোনো মানুষ সত্যি বলে বিশ্বাস করে সেসব উনি পুড়িয়ে ফেলেছিলেন। যেহেতু তিনি সবকিছু পুড়িয়ে ফেলেছিলেন আর সবকিছু ছাই হয়ে গেছিল, then তখন এই তৃতীয় চক্ষু খোলার ব্যাপারটা আর তার কাছে অধরা থাকেনি। তো যখন এটা খোলে, লোকে আগুন দেখেছিল, কারণ ভেতরের চুল্লিটা তখন পুড়ছিল। দুটো রাস্তা আছে এই চোখটাকে খোলার। একটা উপায় হলো ভেতরটা একেবারে শূন্য হয়ে গেছে, ফলে the doorway gets দরজাটা ভেতর দিকে ঢলে পড়ে। দরজাটা দুর্বল হয়ে গেছে, সেই জন্য অন্তর্পানে ঢলে পড়েছে, কারণ সেখানে কিছুই যে নেই। উনি যে শুধু ওনার চিন্তা ভাবনা, ওনার আবেগ, নানা সম্পর্ক বা জিনিসপত্র পুড়িয়েছিলেন তা নয়, পুড়িয়ে ফেলেছিলেন বরং ওনার একান্ত সত্তাটাকে। স্বতন্ত্র সত্তাটা পুরো জ্বলে পুড়ে গিয়ে ভেতরটা একেবারে শূন্য হয়ে পড়েছিল। তো দরজাটা অন্তর্মুখী হয়ে খুলে গেছিল। and it's open. তো লোকে আগুন দেখেছিল, কারণ এটা তখনও জ্বলছিল। Another way of opening তৃতীয় চক্ষু খোলার আরেকটা রাস্তা হলো আপনি সবকিছুকে নিজের মধ্যে ধারণ করে নেন। সবকিছুই ধারণ করা রয়েছে। আপনি নিজের ভাবনার জন্য কোনো অভিব্যক্তি খুঁজে পাচ্ছেন না, আবেগের জন্য খুঁজে পাচ্ছেন না, কোনো কিছুর জন্যই খুঁজে পাচ্ছেন না, এমনকি একটা কথাও বলতে পারছেন না। দেখুন, আপনি যদি 4 দিন নীরব থাকেন, 5 দিনের মাথায় আপনার হঠাৎই গেয়ে উঠতে ইচ্ছে হয়। গান করতে না জানলে আপনি শেয়ালের মতো হুক্কা হুয়া করতে চান, কারণ আপনি বের করে দিতে চান। আপনি কিছুই বের হতে দেননি, এত চাপ জমা হয়েছে যে এই দরজাটা ভেতর থেকে খুলে গেছে। এটা হলো আরেক রকম ভাবে করা। the first way of doing প্রথম ভাবে করাটাই হলো সব থেকে ভালো উপায়, কারণ আপনি যদি চাপ জমিয়ে জমিয়ে এটা খোলেন, তাহলে হয়তো আজকে খুললো আর কালকে আবার বন্ধ হয়ে গেল। shut it off, or before কিংবা যথেষ্ট চাপ তৈরি করার আগেই যদি এটা খুলে যায়, আপনি খামখেয়ালি হয়ে পড়ে পালিয়ে যান। হ্যাঁ, কারণ চাপটা এমনভাবেই তৈরি হতে থাকে যে আপনাকে যদি সেটা ধরে থাকতে হয়, তাহলে যেহেতু আপনি জানেন না কি হচ্ছে, এটা অত্যাচার বলে মনে হয়। এটাকে 7th ডিগ্রি টর্চার বলে মনে হয়। আপনি গোটা প্রক্রিয়াটায় নিজেকে যদি সঁপে দেন, তখন আপনার মন নির্ঘাত প্রশ্ন করবে, এই অত্যাচারটা সহ্য করার মানে কি? কারণ এ যে এক ভীষণ অত্যাচার। এমনকি একটা চিন্তাকেও ব্যক্ত হতে দেয়া যাবে না, কোনো আবেগকে ব্যক্ত হতে দেয়া যাবে না, একটা শব্দও উচ্চারণ করা যাবে না, not having আপনার মাথায় আসা কোনো মতামতকে ব্যক্ত হতে দেয়া যাবে না, কোনো ধারণাকে ব্যক্ত হতে দেয়া যাবে না। ও, এটা একটা পর্যায়ে আপনাকে ফাটিয়ে দেবে। সবকিছুকে এভাবে ধরে রাখেন যদি, এটা খুলে যাবে, নইলে অন্য কিছু আপনাকে ছিটকে দেবে। কিন্তু আপনি একটু ডিপ্লোম্যাটিক আছেন, আপনি মধ্যপন্থায় বিশ্বাস করেন, তার মানে আপনি কোথাও যেতে চান না। যারা মধ্যপন্থায় বিশ্বাস করে তারা ঠিক করে নিয়েছে নিজেদের জীবনে কোথাও যাবে না। মধ্যপন্থা মানে আপনার আরামের জায়গা। এটাও না, ওটাও না। হয় আপনি ফাঁকা হন, নিছক শূন্যতার শক্তিটাই এটা খুলে দেবে, নইলে আপনি নিজে ভেতরে চাপ জমা করতে থাকুন, এটা ঠেলে খুলে যাবে। খোলার দুরকম উপায়। মধ্যপন্থা মানে আপনি ছাই পাস করতে একেবারে ওস্তাদ। সত্যি, সর্বক্ষণ আপনি ছাই পাস করতেই আছেন, ওস্তাদ নন। ওস্তাদেরা কিছু সময়ের জন্য এই কাজটা করে, তাই না? তারা দিনের একটা নির্দিষ্ট সময়ই এটা করে, কিন্তু আপনি যেখানেই যান না কেন নিজের ছাই পাস করতে থাকেন। মধ্যপন্থা হলো কোথাও না পৌঁছানোর রাস্তা। আর কিছুক্ষণ পরে মনে হবে রাস্তাটা তো কোথাও যাচ্ছেই না।
এখন আপনি এই রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ দেখলেন সামনে একটা বড় পাথর। এবার যাওয়ার দুটোই রাস্তা, হয় এদিক দিয়ে নয় ওদিক দিয়ে। এদিকে বাঘ গর্জন করছে আর এদিকে আগুন জ্বলছে। আপনি ভাবেন সব থেকে ভালো রাস্তা হলো মধ্যপন্থা, আর সেটা হলো পাথরটার মধ্যে ঢুকে যাওয়া। নিশ্চিত এটা কোথাও আপনাকে নিয়ে যাবে না, এতে আপনার ভালো ব্যায়াম হবে কিছুক্ষণ। পাথরের ভেতর ঢুকতে চাওয়াটা ভালো একটা ব্যায়াম, সত্যি এতে দারুণ মাসেল তৈরি হবে আপনি যদি মধ্যপন্থা অবলম্বন করেন। ব্যাপার শুধু এটাই যে আপনি কোথাও পৌঁছাবেন না। যদি আপনি শক্তির এই মাত্রাটিকে সক্রিয় করেন, জীবনের অন্যান্য মাত্রাগুলি খুলে যাবে। ব্যাপারটা হলো আপনি কি প্রস্তুত সেই মাত্রাগুলির জন্য। কুণ্ডলিনী যোগ এর মূল প্রকৃতি অনুযায়ী সবচেয়ে বিপজ্জনক যোগ পদ্ধতি। আমি বিপজ্জনক বলছি কারণ এটি সবচেয়ে ক্ষমতাশালীও বটে। আপনাকে যদি অতলে ঝাঁপ দিতে হয়, আপনাকে উন্মাদ হতে হবে, নয়তো কারোর ওপর বিপুল আস্থা রাখতে হবে। তো কুণ্ডলিনী কি? এই মুহূর্তে আমি কথা বলছি, এটা কুণ্ডলিনী। আপনি সতর্ক এবং শুনছেন, যদি আপনি সতর্ক হয়ে শোনেন, সেটা কুণ্ডলিনী। একটি ফুল ফুটছে, সেটা কুণ্ডলিনী। একটি কুকুর ডাকছে, সেটাও কুণ্ডলিনী। বা অন্যভাবে বললে, এই সৃষ্টির মূল যে জীবনী শক্তি, আমরা তাকে কুণ্ডলিনী বলি। এখন দেহতন্ত্রের মধ্যে, মানব দেহতন্ত্রের মধ্যে, যদি এটাকে একটি লাইফ প্যাকেজ হিসেবে দেখেন, এটি প্রাণের একটা অংশ। জীবনের এই অংশটি একটা নির্দিষ্টভাবে ঢুকিয়ে রাখা আছে এই শক্তি স্তরগুলির সঙ্গে। শক্তির একটি মাত্রা তৎক্ষণাৎ জেগে ওঠে কারণ আপনার বেঁচে থাকার জন্য সেটার প্রয়োজন। শক্তির অন্যান্য মাত্রাগুলি জীবন্ত হয়ে উঠবে না যদি না আপনি সে ব্যাপারে কিছু করেন, যদি না এর প্রতি সচেতন হন এবং নির্দিষ্টভাবে একে সক্রিয় করে তোলেন। তাদের অস্তিত্ব থাকে না, তারা নিষ্ক্রিয় হয়ে থাকে বা সুপ্ত অবস্থাতেই থেকে যায়। এই নিষ্ক্রিয় শক্তি বহুগুণ বেশি যে শক্তি এই মুহূর্তে সক্রিয় তার চেয়ে। আপনার জীবন ভালোভাবে ধারণ করার জন্য, বাস্তবভাবে পরিপূর্ণ জীবনযাপন করতে, শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ জীবনযাপনের জন্য আপনাকে সক্রিয় করতে হবে শুধুমাত্র 21টি চক্রকে আপনার চক্রগুলির মধ্যে। এই 114টি চক্রের মধ্যে শুধু যদি 21টি সক্রিয় হয়, আপনি এক পরিপূর্ণ জীবনযাপন করবেন, কোনো অসম্পূর্ণতা ছাড়াই একটি বাস্তবভাবে পরিপূর্ণ জীবনযাপন করবেন। কোনো সমস্যা থাকবে না আপনার জীবনে। আপনি ভাববেন আপনি চূড়ান্তভাবে সফল, কিন্তু আপনি মাত্র 21টিতেই, যেটা 21%-ও কম 114টির মধ্যে, 20%-ও কম, 20%-এর কমেই আপনি জীবনে পূর্ণতা অনুভব করবেন। কোনো অভাববোধের অনুভূতি থাকবে না। জীবনের বাকি শতাংশগুলি, সেগুলো কি? এগুলির কোনো দরকারই নেই যদি শুধুমাত্র ভালোভাবে বাঁচা আপনার লক্ষ্য হয়। যদি জীবনের শক্তির এই মাত্রাটিকে সক্রিয় করেন, জীবনের অন্য মাত্রাগুলি খুলে যাবে। একটাই ব্যাপার, আপনি কি সেসব মাত্রার জন্য প্রস্তুত? প্রশ্ন এটা নয় যে এটা মন্দ না ভালো, প্রশ্ন হলো শুধু এটাই, আপনি কি এর জন্য প্রস্তুত? কারণ এমনকি যদি জীবনের সর্বশ্রেষ্ঠ জিনিসগুলিও আপনার জীবনে আসে, আপনি যদি তার জন্য প্রস্তুত না হন, সেটা আপনার পক্ষে শুভ হবে না। আপনার অভিজ্ঞতায় এটা সুখকর হবে না যদি আপনার জীবনে কিছু আসে আর আপনি প্রস্তুত না হন, তাই নয় কি? এমনকি যদি সেটা সেরাও হয়, হয়তো এটা সবথেকে সেরা, কিন্তু এটা এসেছে যখন আপনি প্রস্তুত নন, তাহলে সেটা ভালো কিছু নয়, তাই নয় কি? তো আপনি কি প্রস্তুত? এটা প্রথম প্রশ্ন। আপনি যদি প্রস্তুত হন, আমরা সেক্ষেত্রে কি করতে পারি? এটাকে সক্রিয় করার জন্য কি করতে পারি? এটা করার অনেক রকম পন্থা রয়েছে, অনেক অনেক উপায়। কিন্তু কুণ্ডলিনী যোগ, আপনারা কি কুণ্ডলিনী যোগ সম্পর্কে অবগত বা অভ্যাস করেন? ঠিক আছে, কুণ্ডলিনী যোগ, আমি কারো সম্পর্কে কোনো মন্তব্য করছি না, ঠিক আছে? কুণ্ডলিনী যোগ তার মূল প্রকৃতি অনুযায়ী সবথেকে বিপজ্জনক যোগ পদ্ধতি। আমি বলছি বিপজ্জনক কারণ এটি সবথেকে ক্ষমতাশালীও বটে। যা সবথেকে ক্ষমতাশালী তা সবসময় বিপজ্জনক যদি সঠিকভাবে পরিচালনা না করা হয়।
এই জগতে বিভিন্ন প্রকারের শক্তি রয়েছে এই মুহূর্তে। এমনকি বিদ্যুৎ তৈরি করা হয়, মানে উৎপাদন করা হয় কত রকমভাবে। একভাবে যা আমরা করি তা হল পারমাণবিক বিক্রিয়ার মাধ্যমে, পারমাণবিক চুল্লি দিয়ে। আমরা যা জানি তার মধ্যে বিদ্যুৎ উৎপাদন করার এটি অন্যতম সেরা উপায়, কিন্তু এটি সবথেকে বিপজ্জনকও বটে, তাই নয় কি? যখন কিছু ভুল হয় তা ভয়াবহভাবে ভুল হয়। সেটা ঠিক পথে চললে এই পৃথিবীতে শক্তি উৎপাদনের সবথেকে সহজ এবং সেরা উপায় হল এই পারমাণবিক শক্তি, বাস্তবিকভাবেই। কিন্তু যখন এটা খারাপ দিকে যায়, এটা ভীষণই খারাপ দিকে যায় যে আপনি সেটাকে কোনো মতেই ঠিক করতে পারবেন না। একইভাবে কুণ্ডলিনী যোগ হল সবথেকে ক্ষমতাশালী এবং সবথেকে বিপজ্জনক। পর্যাপ্ত প্রস্তুতি ও সহায়তা ছাড়া, বিশেষজ্ঞের সহায়তা ছাড়া, অবিরাম নির্দেশনা ও পর্যবেক্ষণ ছাড়া কারোর কখনোই চেষ্টা করা উচিত নয়। কিন্তু সমস্যাটা হলো এই বিষয়ে নানা বই লেখা হয়েছে এবং সবাই চায় সেরা জোগাটাই করতে। কেউ এ থেকে শুরু করতে চায় না, বরং সবাই বর্ণপরিচয় শুরু করতে চাইছে জেড থেকে। এই মনোভাবটাই খুব বিপজ্জনক। যেটা একটি জীবন পরিবর্তনকারী শক্তি হতে পারে, সেটা একটি জীবন বিনাশকারী শক্তিও হতে পারে, কারণ কেবল পর্যাপ্ত অঙ্গীকার ও আত্মনিবেদন, স্থির লক্ষ্য এবং বোধ ছাড়াই এর ব্যবহার হচ্ছে। যাই হোক, কুণ্ডলিনী জাগ্রত করার ব্যাপারে, কুণ্ডলিনী যদি জাগ্রত হয় আপনার জীবনের মাত্রাগুলি পরিবর্তিত হবে এত তাড়াতাড়ি যে আপনাকে পারিপার্শ্বিক পরিবর্তন করতে হবে সেই বেগে, দ্রুত। তা না হলে সবকিছু ব্যাপকভাবে ভেঙে পড়তে শুরু করবে। ঐতিহ্যবাহী যোগ পরম্পরায় এক নির্দিষ্ট ধরনের যোগ আমরা শেখাই যারা পরিবারে বাস করেন তাদের জন্য, আর অন্য ধরনের এক বিশেষ যোগ শেখানো হয় সাধকদের জন্য। ঈশা যোগা সেন্টারে এই দুই ধরনেরই রয়েছে। আমাদের সাধকদের যোগ আছে এবং সাধারণ যোগ আছে। আমরা কখনোই আপনাকে সেই সাধকদের যোগ শেখাবো না, যা সবথেকে ক্ষমতাশালী অভ্যাস। কিন্তু এর জন্য নির্দিষ্ট মাত্রার শৃঙ্খলা ও লক্ষ্য দরকার, যা আপনার সাধারণ জীবনযাপনে সম্ভব নয়। আপনি যদি এই ধরনের যোগ করেন, এটা আপনার বাইরের জীবনকে সম্পূর্ণ ভেঙে চুরে দেবে তক্ষুনি। তো এই যোগ আপনার জীবনকে ভেঙে চুরে দেওয়ার জন্য তৈরি হয়নি। এই যোগ তৈরি হয়েছে জীবনকে আরো ভালো করার জন্য। যখন জীবন ভালোভাবে ঘটে, যখন সবকিছু ভালোভাবে চলে, আপনি আরও বেশি টাকা উপার্জন করেন, ব্যবসা ভালো চলে, পেশা ভালো চলে, আপনি সাধারণত দুর্ভাগ্যবশত আরও বেশি পাওয়ার কামনা আপনার মধ্যে কমতে থাকে, তাই না? তো বাস্তবিকভাবে এটা করার সঠিক পথ নয়, কিন্তু এটাই একমাত্র পথ যা আজকের দুনিয়ায় চলে, এবং এটাই বেশিরভাগ মানুষের জন্য কার্যকরী। অল্প কিছু মানুষের জন্য আমরা অন্য উপায় বের করতে পারি। আমরা এই সমস্ত কিছু এড়িয়ে শুধু খুব শক্তিশালী কিছু করতে পারি এগুলোর জন্য, কিন্তু এটা তাদের চারপাশে সমস্ত সামাজিক কাঠামো ভেঙে দেবে, যা সবার পক্ষে করা ঠিক নয়। তো এগুলি হলো বিভিন্ন মাত্রা। কুণ্ডলিনী যোগ যদি অভ্যাস করতে হয়, আপনাকে এক বিশেষ ধরনের পরিবেশে থাকতে হবে। আপনি সামাজিক পরিবেশে থেকে কুণ্ডলিনী যোগ করতে পারবেন না। আর না হলে কুণ্ডলিনী যোগের নামে আপনি সহজ কিছু করছেন, না হলে কুণ্ডলিনী যোগ আপনাকে বদলে দিতে পারে কয়েকদিনের মধ্যেই। হঠাৎ করে আপনি নিজেই নিজের বাড়িতে এক অচেনা ব্যক্তি হয়ে যাবেন, শুধু 2 দিনের অভ্যাসেই, কারণ এটি আপনার বিষয়ে সবকিছু বদলে দেবে। তো আমরা কি কুণ্ডলিনীকে জাগ্রত করতে পারি? হ্যাঁ, পারি। একটা উপায় হল যে একটি উপযুক্ত পরিবেশ তৈরি করা যাতে এটি ধীরে ধীরে জাগ্রত হয়। অন্য উপায় হল কে খুঁচিয়ে জাগিয়ে তোলা যাতে এটা তাড়াতাড়ি জাগ্রত হয়। এটা যদি তাড়াতাড়ি জাগ্রত হয় তাহলে আশেপাশে সবকিছুর খুব নাটকীয় পরিবর্তন হয়। এটা খুব ধীরে ধীরে জাগ্রত হলে পরিবর্তনগুলি ধীরে ধীরে সময়ের সাথে হয়। আপনি পরিবর্তনগুলোকে সামলাতে পারবেন সময়ের সাথে। কিন্তু যদি খুব দ্রুত হয় তখন আপনি পরিবর্তনগুলিকে সামলাতে পারবেন না, মনে হবে সবকিছু যেন ভেঙে পড়ে যাচ্ছে। তো এটা করার বিভিন্ন উপায় আছে, কতগুলি উপায়, বহু রাস্তা আছে। কতগুলো রাস্তা আছে আমি তার মধ্যে যাচ্ছি না। এটা করার অনেক রাস্তা আছে, মূলত 112টি পথ আছে। এটা করার 112টি পথ আছে, একে জাগ্রত করার মূল থেকে। সেই এর জন্য আপনাদের কাঠামো সম্পর্কে জানতে হবে, নইলে খুব বিস্তৃত মনে হবে।
এই 114টি চক্রের মধ্যে 7টি চক্র আছে যা আমরা 7টি মাত্রা হিসেবে চিহ্নিত করি, যার মধ্যে 6টি হল দেহের মধ্যে এবং একটি ভৌত শরীরের সামান্য বাইরে। আপনি যদি এই 112টি পদ্ধতি প্রয়োগ করেন, আপনি এই 6টি চক্রকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সপ্তমটিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। 112টি পথ আছে যাতে আপনি সেই চক্র পর্যন্ত উন্নীত হতে পারেন, যাকে আমরা বলি আজ্ঞা। কিন্তু আজ্ঞা থেকে সহস্র চক্রে যাওয়ার কোনো রাস্তা নেই। এটা করার কোনো উপায় নেই। আপনাকে এক অতলে ঝাঁপ দিতে হবে। আপনাকে যদি কোনো অতলে ঝাঁপ দিতে হয়, আপনাকে উন্মাদ হতে হবে, না হলে বিপুল আস্থা থাকতে হবে কারোর ওপরে। কেউ বলল ঝাঁপ দাও, আর আপনি ঝাঁপিয়ে পড়লেন, কারণ আপনার এত গভীর আস্থা আছে কারোর ওপর যে তিনি যখন বললেন ঝাঁপ দাও, এটা আপনার পক্ষে ভালো হবে, তখনই আপনি ঝাঁপিয়ে পড়বেন এক অতল গহ্বরে। তো মূলাধার থেকে আজ্ঞাচক্রে যাওয়ার জন্য 112টি পথ আছে, কিন্তু তার পরবর্তী ধাপটিতে কোনো পথ নেই, শুধু একটাই ঝাঁপ। সেটা হওয়া সম্ভব বিশ্বাসে বা ভক্তিতে বা উন্মাদনায়। পছন্দটা আপনার।